তুই এসেছিস? হ্যাঁ। আরে তুই কখন আসবি আর কখন তোকে খবরটা জানাবো এই জন্য ছটফট করছি। ছটফট করছিস মানে কোনো বিপদের খবর টবর নয় তো? আরে না না না, বিপদের খবর হতে যাবে কেন? তাহলে বিপদের নয়। এই যে বড় বৌদি, বড়দা কি বলছে, কি খবর গো? খুব ভালো খবর, দারুণ খবর। কি খবর বলবে তো? আরে মিষ্টিগুলো আনা হলে সবাইকে দিয়ে দাও। হ্যাঁ মা দিচ্ছে, কিন্তু ছোট ঠাকুরপো তো এখনো ফুলঝুরিকে নিয়ে ফিরলো না। আগে ফিরুক, তারপর না হয় সবাইকে একসাথে দিই। দাঁড়াও, কি মিষ্টি, ছোট ঠাকুরপো, ফুলঝুরি, আমার তো মাথায় কিছু ঢুকছে না। হয়েছে এটা কি? খুব ভালো খবর আছে একটা। কি বলবে তো? আচ্ছা ঠিক আছে, আমি বলবো বড় মা। হ্যাঁ বলো বলো। বলেনি, তুমিই বরং বলো, তুমি বললেই বলো বলো। বাবা, আজকে একটা সাংঘাতিক কাণ্ড ঘটেছে। সে আবার কি হয়েছে? মিনিদির ওই একটু মাস্টার মশাই আজকে আমাদের বাড়িতে এসেছিল। তো খুব ভালো। সে কি, আরে ওনার তো বাইরে যাবার কথা ছিল। হ্যাঁ, 2 মাসের জন্য বাইরে যাওয়ার কথা ছিল। উনি তো যাওয়ার পথে দেখা করতে এসেছিলেন। আচ্ছা, তো মিনিদির বায়নার জন্য উনি ওনার যাওয়াটাই ক্যান্সেল করে দিলেন। বুঝো? হ্যাঁ, মিনির বায়নার জন্য উনি বাইরে যাওয়া ক্যান্সেল করে দিলেন কেন? হ্যাঁ গো চান্দ্রি, তোমাকে আর কি বলি বলো তো, মিনি এমন বায়না করলো না, বেচারা ছেলেটা যেতেই পারলো না। হয়তো অনেক ক্ষতি হয়ে গেল, আমরা বলেছিলাম, কিন্তু মিনিকে তো জানো, কথা কিছুতেই শুনতে চায় না। বায়না যেটা করবে সেটা করতেই থাকবে। হ্যাঁ, মিনির বায়নাটা বুঝতে পেরেছি, কিন্তু মিনির বায়নার জন্য উনি বাইরে যাওয়া ক্যান্সেল করে দিলেন। বিশাল ব্যাপার কিন্তু বর্দা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিশাল ব্যাপারটা পরে হবে, কেমন বড় বৌদি? আমাদের মিনিমা খুশি তো? খুব খুশি মিষ্টি ঠাকুরপো। তুমি তো ওকে ভালো করে জানো, ওর কথা কেউ শুনলেও খুব খুশি, আর না শুনলে জেদ করে, রাগারাগি করে, জানোই তো। কিন্তু আসল ব্যাপার এইটা নয় বাবা। তাহলে কি আসল কথাটা কি জানিস তো গাবলু? ভেম্বাল্য মিনির দায়িত্ব নিয়েছে সারা জীবনের জন্যে। এই বড়দা বলে কি রে? হ্যাঁ, তবে আর বলছি কি রে গাবলু? আরে তো উত্তম কথা, দারুণ কথা। আরে বাস বড় বৌদি, এ কি দুর্দান্ত খবর শোনালে গো। আর সেই জন্যই তো তারপর থেকে মা একেবারে মিষ্টি টিষ্টি এনে সাংঘাতিক কাণ্ড করেছে। সেই মিষ্টির কথাই বলছিলেন। বাহ 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 বাহ। হাই, বলছি ওইটুকু জিনিস তো আমি নিয়ে আসতেই পারতাম, শুধু শুধু অন্য কাউকে বলার কি দরকার ছিল বলো তো? আনতে পারলেই আনতে হবে। ড্রাইভার আছে আমাদের, ও নিয়ে আসবে। যা তোর কাজ নেই তা তুই করতে যাবি কেন? কিরে, সবকিছু হয়েছে? এত দেরি হলো কেন রে তোদের? বুলেট ওখানে গান গাইতে পারবে তো? হ্যাঁ, পরমত প্রিন্সিপালের সঙ্গে আলাপ করিয়ে দিল, ওরা তো খুব খুশি। ওরা বলে এখন রাতারাতি হোর্ডিংয়ে ওর নাম লাগাতে হবে। 3 দিনের অনুষ্ঠান, তার মধ্যে 1 দিন ও গাইবে। তাই নাকি? কিরে ফুলঝুরি, আর চিন্তা কি তোর? হ্যাঁ, বুলেটদা মিষ্টিগুলো যা টেবিলে রেখে। এই লালন, এক সেকেন্ড দাঁড়াও। তুমি বাড়িতে খেতে যাওনি কেন? তোমার সকালে বললে যে তুমি খেয়ে আসোনি, চড়ুই আমাকে বলো তোমার বাড়িতে খেতে যাওয়ার কথা, সেটাও যাওনি। কি ব্যাপার বলো তো? আজকে সময় পাইনি, কাজের চাপ ছিল। বুলেটদা আর কি কোনো কাজ আছে না ছুটি? তাহলে আবার বাড়ি যাবো। ও হ্যাঁ, আজকে একটু বেশি দেরি হয়ে গেছে ওর। তো তোকে তুমি পয়সা দিলাম রাস্তায় খেয়ে নেবার জন্য, তুই নিলি না কেন? আরে এটা তোমার দোষ নয়, আমি নিজেই খাইনি। এরকম গাড়ি চালাতে গেলে হয়, সব সময় ঠিক সময় মতো খাবার পাওয়া যায় নাকি? আশ্চর্য বুলেট, তোমরা কি মানুষ? ওকে দুপুরবেলা খাওয়ার সুযোগটুকু পর্যন্ত দাওনি। ওমা, এটা তুমি কি বললে? আমি তোকে টাকা দিতে চেয়েছিলাম, মানে সব ড্রাইভারে সেটাই করে, দেরি হলে টাকা দিলে বাইরে খেয়ে নেয়। আর তোমার জামাই যদি এখন টাকা নিতে না চায়, আমি কি করতে পারি বলো? আপনি অনর্থক ভাবছেন এইসব নিয়ে, আমার কিন্তু কোনো অসুবিধা হয়। বড় মামি এগুলো রাখো। এত ছোট ঠাকুরপো, তুমি আবার এত মিষ্টি আনতে গেলে কেন? আজকে তো মাও অনেক মিষ্টি আনিয়েছেন। হ্যাঁ, ও বুঝতে পারছো না তুমি? তুমি তো জানো না বুলেট, আসলে কি হয়েছে, তোমার ভাইজি মিনির বিয়ে ঠিক হয়ে গেছে। ওর ওই একটু মাসি আছে না, ও এসে বলেছে যে ও মিনিকে বিয়ে করতে চায়। তুমি ভাবো, মিনির মতো একটা মেয়ের জীবনটা সেট হয়ে গেল। কিন্তু তুমি এত মিষ্টি। ও বড়মা বোধহয় ফুলঝুরিকে প্রোগ্রামে গানের ব্যবস্থা করে দিয়েছে না, পাইয়ে দিয়েছে না বড়মা? সত্যি একদিনে কত যে ভালো খবর আসছে। দাঁড়াও, সবাইকে এবার একটু মিষ্টি দিই। বলছি লালন, তুমিও দাঁড়িয়ে যাও, এখন সবাইকে মিষ্টি দেবো, মিষ্টি খেয়ে তারপর যেও, কেমন? কি যে বলো বড় মামি, তুমি বাড়ির লোকেদের সঙ্গে এক আসনে ড্রাইভারকে বসিয়ে মিষ্টি খাওয়াবে?
অবশ্য তোমরা অতটাই মহান, এরকমই করে এসেছো, কিন্তু সবাই সেটার দাম দিতে পারেনি। তাই বলছি এসব ড্রাইভারদের আর এসবের মধ্যে জড়িও না। তোমাদের আজকে আনন্দের দিন, তোমরা মিষ্টি খাও, আমি আসছি। আরে শোন শোন, দাঁড়া, তুই তো আসল কথাটাই বলা হয়নি। ওই কলেজে ফুলঝুরি গানের দিন আলাদা ঠিক করা হয়েছে, ও আলাদা দিন একা গাইবে। না না, পরমও কিছু করেনি। ওর গান শুনে প্রিন্সিপাল এত খুশি যে গান শুনে সে কনফার্ম হয়ে গেছে। এত খুশির দিন, বাড়িতে এত মিষ্টি এসেছে, আমরা সবাই খাবো। তুইও তো এই বাড়ির কাজের লোক, তুই খাবি না তা কি করে হয়? যা মিষ্টি রেখে বাড়ি যা। কুকুরের পেটে না ঘি সয় না বুলেটদা। এসব ভালো মন্দ খাবার আমাদের জন্য না। তোমার মেয়ে একটা ভালো জায়গায় গান গাওয়ার সুযোগ পেয়েছে, আমি তাকে অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি। তার জন্য মিষ্টি খাওয়ার কোনো দরকার নেই। একটা মিষ্টি খাওয়া নিয়ে এত কথা বলছিস কেন? কি বলছিস না বলছিস তার কোনো ঠিক ঠিকানা নেই। কেন বলবে না বড়দা? এত কথাটা বলবে না কেন? ও তো নির্বোধ না, তো বুঝতে পারছে যে বুলেট ইচ্ছে করে ওকে অপমান করার জন্য এই কথাগুলো বলছে। আর বুলেট, তোমার তো মানে তুমি একদম চেঞ্জ হয়ে গেছো কিন্তু। পরমা তোমার জীবনে আবার ফিরে আসার পর তুমি একবারে তোমার স্বরূপ ফিরে পেয়েছো। হ্যাঁ, মিথ্যে বলবো না মেজো বৌদি। দেখো, আমি বহু বছর সত্যি জীবনের মানেটা হারিয়ে ফেলেছিলাম। হ্যাঁ ঠিকই, যে তোমার মতো চুনোপুটিরও আমাকে কথায় কথায় অপমান করার সুযোগ পেয়েছিল। আর সত্যি বহু বছর পর আমি আমার জীবনের মানে খুঁজে পেয়েছি মেজো বৌদি। আশা করি খুব তাড়াতাড়ি কাজকর্মে ফিরতে পারবো। একসময় সব কিছু নিজে ছেড়ে এসেছিলাম, ওরা অনেকবার ডেকেছিল, পাত্তা দিইনি। আজ নিজেই যাব। আমার বিশ্বাস আমি গেলে ওরা আমাকে লুফে নেবে আবার। তারপর ধরো পরম আসছে আমার জীবনে। সব থেকে বড় কথা, আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি এত বছর পর। আজ যদি আমি স্বরূপে না ফিরি তাহলে কবে ফিরবো বলো তো? তুমি তো জানো, স্বরূপে থাকলে মানুষ সব থেকে আনন্দে থাকে, কারণ তুমি তো তোমার জীবনে প্রত্যেকটা দিন তোমার স্বরূপেই থাকো, তাই না? বুলেট, গায়ে লাগছে না কথাগুলো? এই যে কথাগুলো বলছে তোমার গায়ে লাগছে? বুঝতে পারছো যে খারাপ খারাপ কথা বলছে তোমার মেয়েকে, তোমার বউকে? হ্যাঁ, তোমার চড়ু তো তোমার নিজের মেয়ে, চড়ুকে অপমান করছে ইচ্ছে করে, লালনকে ইচ্ছে করে অপমান করছে। লালনকে তুমি স্বীকার করো না করো, লালন তো এখন তোমার জামাই, তোমার খারাপ লাগছে না? লালন করে একটা বাড়ির ড্রাইভারের মতন ট্রিট করছে, তোমার খারাপ লাগছে না? তুই দাঁড়াও দাঁড়াও, এটা তুমি কি বললে মেজো বৌদি? ড্রাইভারকে ড্রাইভার ছাড়া আর কি হিসেবে ট্রিট করবো? দিচ্ছি দিচ্ছি। মিনি তুমি এখানে এসে আগে বসো তো, আমি এখন সবাইকে মিষ্টি দিচ্ছি। তোমাকে ফুলঝুরি, ফুলঝুরি জানিস আজকে তো আমি কত মিষ্টি এনেছি। জানি তো সোনা দিদি, আর আমি ভালো খবরটাও শুনেছি। কি খবর রে? ওমা মিনিদি, ভালো খবর না? এই যে তোমার একটু একটু মাস্টার মশাই আজকে তোমার জন্য ওনার যাওয়া ক্যান্সেল করে দিলেন। তারপর উনি বললেন যে উনি তোমার সব দায়িত্ব নিজে নেবেন, রোজ তোমার সঙ্গে দেখা করতে আসবেন, তোমাকেও ওনার বাড়িতে নিয়ে যাবেন। এটা ভালো খবর না? তুমি খুশি হওনি শুনে? ভালো খবর তো। তাহলে খুশি হয়েছে তো, কিন্তু আমি তো মাকে ছাড়া রাত্রে ঘুমোতে পারি না। আমি তো মাকে ছেড়ে থাকতেই পারি না। আমি কি করে যাব? হ্যাঁ, আমি মাকে ছেড়ে যাব কি করে? আমি যদি একটু একটু মাস্টারমশাই বাড়ি যাই তাহলে আমি মাকে সঙ্গে করে নিয়ে যাব। তুমি আমাকে ছেড়ে বুঝি থাকতে পারবে? না গো, আমি তো তোমাকে খুব ভালোবাসি। ও বাবা, আমি তোমাকে ছেড়ে থাকবোই না।